নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনুল যায়েদের প্রশ্নের উত্তরে বললেন, দাদাজি, আমি শাবান মাসে লাগাতার কেন রোজা রাখি? আমি সবচেয়ে বেশি রোজা রাখি শাবান মাসে, কারণ হলো দুইটা। কারণ কয়টা? আল্লাহর নবীজি বলেন, উসামা, আমি শাবান মাসে লাগাতার রোজা রাখি কারণ হলো দুইটা। এক নাম্বার হলো যে শাবান মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। এই জন্য আমি এই মাসটাকে গুরুত্ব বেশি বোঝাবার জন্য এই মাসটাতে আমি বেশি নফল রোজা পালন করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শাবান মাসে গুরুত্ব বোঝাবার জন্য তিনি শাবান মাসে রোজা রেখেছেন। কারণটাকে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মাঝে তিনি গুরুত্ব বোঝাবার জন্য তিনি কথাটা বললেন। রজব মাসের প্রথম জুমাতে বলেছিলাম, রজব মাস তো এমনিতে সম্মানিত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গণনা দিক দিয়ে মাসের দিক দিয়ে রয়েছে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। রজব মাস তো এমনিতে সম্মানিত। আরেকটা মাস হলো রমাদান মাস, যেই মাস হলো হাজার মাসের চাইতে সম্মানিত। আল্লাহর হাবিব বলেছেন, রজব মাস এমনি সম্মানিত, রমাদান মাস সম্মানিত, মাঝে হলো শাবান মাস। এই শাবান মাস মানুষের কাছে গুরুত্ব থাকে না, মানুষ এটা আমল করে না, অলসতা করে। এজন্য গুরুত্ব বোঝাবার জন্য আমি নবীজি পুরা শাবান মাস রোজা রেখেছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি উত্তর দিলেন উসামা ইবনুল যায়েদকে, কেন তিনি শাবান মাসে রোজা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। নবীজি বললেন, এই শাবান মাসে বার্ষিক পিছনের 1 বছরের আমলনামা রিপোর্ট আল্লাহর দরবারে ফেরেশতারা তারা পেশ করেন। সুবহানাল্লাহ। এই শাবান মাসে বিগত 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর কাছে আমলনামা পেশ করেন, মুসলমানদের মুমিনদের আমলনামা পেশ করেন 3টি ধাপে। 1 নাম্বার নবীজি বললেন, প্রতিদিন আমার আপনারা আমলনামা প্রতিদিন আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালবেলা রাত্রিবেলা কি আমল করেছে সকালবেলা আল্লাহর কাছে পেশ করেন, আর সন্ধ্যাবেলা আসরের নামাজের পরে কিংবা সন্ধ্যার দিকে সারা দিনের আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বললেন, আমল নামার পেশ করার 3টি ধাপের মধ্যে 2 নাম্বার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার ধাপ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সপ্তাহের 2 দিন, এক বর্ণনায় এসেছে সোমবার এবং শুক্রবার, আরেক বর্ণনায় এসেছে সোমবার এবং বৃহস্পতিবার, আরেক বর্ণনায় এসেছে শুধুমাত্র শুক্রবার। এক কথাই হলো সপ্তাহে 1 দিন আল্লাহর কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। 3 নাম্বার নবীজি বললেন, এই শাবান মাসে বিগত 1 বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উসামা, আমার রিপোর্টটা যেন আল্লাহর কাছে পেশ করা হয় আমি রোজা রাখা অবস্থায়। সুবহানাল্লাহ। দেখবেন আপনারা কাজ করেন, যখন মালিক যখন আপনার দেখাশোনা করার জন্য আসে, কাজ ঠিক মতো করে কিনা, যখন তিনি এসে দেখবে আপনি কাজের মধ্যে আছেন, তিনি দেখে খুব খুশি হয়ে যাবেন। যদি দেখে আপনি কাজের মধ্যে নেই, বসে বসে মোবাইল টিপছেন, তিনি কি খুশি হবেন? এটা রাসূল বলছে, উসামা, আমার এই শাবান মাসে রোজা রাখার 2 নাম্বার কারণ হলো বার্ষিক একটি রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, যাতে করে এই রিপোর্টটা যেন আমার রোজা রাখা অবস্থায় যেন হয়, সেজন্য আমি শাবান মাসে রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শাবান মাসে আরো কত সম্মান, কত গুরুত্ব রয়েছে। আল্লাহর নবী যে বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহ নবীজি বললেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ।
এই শাবান মাসে কত গুরুত্ব রয়েছে, কত ফজিলত রয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাসে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে হিজরতের দ্বিতীয় বছরে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো শাবান মাসের ফজিলত এবং গুরুত্ব রয়েছে। 3 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন। রাসূল তার মনটা চেয়েছিল যাতে করে কিবলার দিকে তিনি নামাজ পড়তে পারেন। তো রাসূল বলেছেন এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। এজন্য মক্কাতে একটা মসজিদ আছে কিবলাতাইন। আপনারা যারা হাদিস সাহেব যারা গিয়েছেন তারা দেখতে পেয়েছেন, মনে হয় কিবলাতাইন একটি মসজিদ রয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রজনীতে 14 তারিখে দিবাগত রজনীতে মানে হলো 15 তারিখে লায়াত্তানিউ আল্লাহ বিশেষ দৃষ্টিপাত করেন। আল্লাহ দৃষ্টিপাতের মাধ্যমে ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতান নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবীজি বললেন শবে বরাতের রজনীতে আল্লাহ তার বান্দাদেরকে প্রাথমিকভাবে তিনি ক্ষমা করে দেন। নবীজি বললেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো যারা মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ এই লাইলাতান নিসফি মিন শাবান শবে বরাতের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো আও মুশাহিরিন, যারা বিদ্বেষ পোষণকারী যারা আছে, নবীজি বললেন শিরিককারী বিদ্বেষ পোষণকারী এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 15তম রজনীতে আমার আল্লাহ মুমিনদেরকে সাধারণভাবে তিনি ক্ষমা করে দেন। তাহলে এই শাবান মাসটা হলো ক্ষমার মাস। আমার মাসটা কি? ক্ষমার মাস। সেজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে আমরা শাবান মাসের গুরুত্ব জানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে রোজা রেখেছেন। তাহলে আমাদের এই শাবান মাসে আমাদের করণীয় কি? আমরা শাবান মাসটা কিভাবে অতিক্রম করব? 1 নাম্বার আমাদের কাজ হলো আমরা ফরজ নামাজ তো পড়বই, ফরজ নামাজের পাশাপাশি আমরা একটু নফল নামাজ আমরা পড়বো, নফল নামাজ পড়বো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। আল্লাহর নবী বলেছেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা রাত্রিকালীন যারা তাহাজ্জুদে নামাজ পড়বে, আমি আল্লাহ বললাম আমি ধারণা করি তারা মাকামান মাহমুদা, তারা আল্লাহর অতি নিকটে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন 1 নাম্বার আমাদের করণীয় হলো আমরা ফরজ নামাজ তো পড়বই বটে, কিন্তু ফরজ নামাজের সাথে আমরা একটু একটু করে নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 নাম্বার হলো আমরা একটু নফল রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা হাব্বুশ শাহরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমুহু শাবান। আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা ছিল আল্লাহর নবীজির কাছে শাবান নফল রোজার ক্ষেত্রে শাবান মাসে রোজা রাখার চাইতে অধিক আনন্দনীয়, অধিক পছন্দনীয় রাসূলুল্লাহর কাছে আর কিছুই ছিল না। এজন্য নবীজি শাবান মাসে তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন। এজন্য আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের 3 নাম্বার করণীয় হলো এই শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই যে সামনে রমজান মাস আসছে, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজান মাস আসছে আর 27 দিন পরে
এই 27 দিন পরে যে রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস, এজন্য রমজান মাস আসার আগে শাবান মাসে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার হলো পরিকল্পনা করা। রমজানটা আপনি কিভাবে কাটাবেন, কিভাবে কি করবেন, পরিকল্পনা করা। দেখবেন যারা ব্যবসায়িক আছে, এই যে ফলের মৌসুম যখন আসে, দেখবেন ফলের মৌসুম আসায় তারা পরিকল্পনা করে কিভাবে কি করা যায়। দেখবেন রাসূলুল্লাহ বলেছেন পরিকল্পনা করা মানে হলো অর্ধেক কাজ